গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো কী বার মা? বৃহস্পতিবার। আজকে হলো বৃহস্পতিবার। তো আজকের ব্লগটা দেখো বাইরের থেকে শুরু করলাম, কারণ একটু সময় রোদ্রে দাঁড়ালাম। এত ঠান্ডা লাগছে, মানে আর অনেকটা মানে রান্নাঘরে জল টল অনেকটাই হাতানো হলো। তো ওই জন্য ভাবলাম একটু সময় এসে রোদ্রে একটু দাঁড়াই, তারপরে চলে যাব। আর আমাদের এই মানে বারান্দাটার এই জায়গাটা ভালো রৌদ্র পড়ে, খুব সুন্দর রৌদ্র পড়ে। তো ওই জন্য এসে একটু সময় দাঁড়ালাম। তো ওদিকে দেখো মাও আছে, এই দেখো পিছনে, এই মাকে দেখা গেলো। মা একবার এদিকে গেলো, একবার এদিকে গেলো। মাও ছিল এখানেই। আর বাবা ওদিকে আগুন লাগিয়েছে, কিছু কিছু মনে হয় পাতা পুতা হবে, ওগুলোতে আগুন লাগিয়েছে ওই পাশে। তো সকালের ব্রেকফাস্টের তো সবটাই রেডি হয়ে গেছে। কালকেই মা রাত্রেবেলায় অনেকটা রেডি করে রেখেছিল। তো সকালের রেডি হয়ে গেছে, এখন দুপুরের। আর দুপুরে তো আবার আজকে বাজার আসলে পরে রান্নাটা হবে। তাও অল্প কিছু হয়েছে জোগাড়। মা বললো ওটাই করে রাখো, পরে মাছ যদি আসে, মাছ আসলে মাছটা বানিয়ে নিলে হয়ে যাবে। তো ওই জন্য অল্প জোগাড়ও হয়ে আছে। তো সবটাই দেখাবো। তো ভাবলাম আগে একটু রোদ্রে দাঁড়িয়ে নিই। তো ঠান্ডার দিনে তো রৌদ্রটা খুবই ভালো লাগে, গরমের দিনে তো আর রৌদ্রটা ভালো লাগে না। রৌদ্র দিলেই মনে হয় কিনা ভিতরেই ঢুকে বসে থাকি, ঘরের ভিতরেই, মানে রৌদ্রে বেরোবো না। কিন্তু ঠান্ডার দিনে রৌদ্রটা দিলে মনে হয় কিনা একটু বাইরে দাঁড়াই, তখন আর ভিতরে ভালো লাগে না, তখন বাইরে মনে হয় কিনা একটু দাঁড়াই, একটু গায়ে রৌদ্রটা লাগলে পরে বেশ ভালোই লাগে আর কি, ওই জন্যই। তো একটু সময় দাঁড়াবো, তারপরে চলো ভিতরে যাব, গিয়ে কি কি করলাম, সকালের কি হবে, দুপুরের কি কি রেডি, সবটাই তোমাদেরকে দেখাবো। একটু সময় এখানে থাকি, তারপরে যাব। আসলাম রান্নাঘরে, আর এসেই দেখো এই যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেলও দিয়ে দিয়েছি। কারণ কি করব জানো, এই দেখো শুকনো লঙ্কা, পেঁয়াজ, আর এই যে ডাল, তো ডাল সম্বার দেবো। তো ডেলি এখন খাওয়া হয় সবজি দিয়ে ডাল, তো আজকে ভাবলাম সবজি দিয়ে আর খাবো না, আজকে নর্মাল মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে তেলটা, ডালটা করি আর কি। তো ওই জন্য আজকে শুধু শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ডাল ফোড়ন দেবো। পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর একটু ভাজা ভাজা হলে ডালটা দিয়ে দেবো। আর এখানে দেখো কড়াইটা বসানো আছে, এখানে ছিল ফুলকপি ভাজি, তো ওটাকে গরম করে বাটিতে রেখে দিয়েছি। ফুলকপি ভাজি দিয়ে সকালে রুটি হবে। আর বাবার জন্য ওলকপির ঝোল করা হয়েছে, ওলকপির ঝোল দিয়ে বাবার জন্য রুটি হবে। আটাও মাখা হয়ে গেছে, আটা মেখে রেখে দিয়েছি। এখন খালি সকাল মানে সবাইকে আর কি বানিয়ে দেবো আর কি খাওয়াটা। তো সবাই আসলে পরে একজন একজন করে সবাই মানে ফ্রেশ হচ্ছে। তো ডালটাও দেখো সম্বার দেওয়া হয়ে গেলো, এখন একটু উবাল দিবে, তারপরে নামাবো। তো ভাবছি সবাই তো আর কি এখন ফ্রেশ হচ্ছে, তো বাচ্চারাও উঠে গেছে, বড়জনের মুখ ধোয়া হয়ে গেছে, ওষুধ খাচ্ছে, আর ছোটোজনকে মুখ ধোয়াবো। তো ও এখন বাইরে দাঁড়িয়ে আছে দাদুর এখানে। আর এদিকে দেখো বাঁধাকপি সেদ্ধ করে রাখলাম, কালকে রাত্রে মা বাঁধাকপিটা কেটে রেখেছিলো, তো সেদ্ধ করে রাখলাম। আর এখানে আলু অল্প কেটে রাখলাম, এগুলো সব মানে বাঁধাকপির জন্য। লঙ্কাও দিয়ে রাখছি দেখো বাঁধাকপিতে, তেজপাতা কয়টা ধুয়ে রাখলাম। তো ভাবতেছি কড়াইটা খালি আছে যখন, এখানে বাঁধাকপিটা বসিয়ে দিই। দেখো কড়াইটাতে তেল দিয়ে দিলাম, তো গরম হোক, তারপরে আলু দেবো। আর এই দেখো টুকু বাবা, ও এসে বলছে মা আমি কী খাবো, মুখে ধয়নি, কী খাবে। আর দেখো ও রেডি, এখন খাবে কিন্তু ওষুধ। আর দুটো আছে না ওষুধ, আর দুটো ওষুধ আছে, দুটো ওষুধ খেয়ে নে তারপরে। আলুটাও দিয়ে দিলাম, তারপর তেলগুলো কেমন করে ফুটে। এই পড়িস না, পড়িস না, পড়ে গেলো গো, অল্প করে পড়ে গেলো। এদিকে দেখো ফুলকপি ভাজি, আর এটা হলো সাথে এই যে বাবার ওলকপি দিয়ে ঝোল, ওলকপির ঝোল। আর এই যে দাদুতে নাতিতে কথা হচ্ছে, বাবা মুখ ধুচ্ছে। এতক্ষণ বাবা বাইরে ছিল, ওই যে সব ওগুলো জ্বালিয়েছিল যে, ওগুলো সব জ্বালানো হয়ে গেছে, এখন সব পরিষ্কার করে বাবা চলে আসছে ভিতরে। এখন মুখ টুক ধোবে, তারপরে এই যে বাবাকে একটু জল দেবো, গরম জল, তার সাথে যে ডিমটা রাখা আছে ওটা দেবো, তারপরে খাবো। চলে আসলাম অনেকটা সময় পরে, আর একেবারে সকালের জল খাবার টাবার সব সারা হয়ে গেছে, প্রায় অনেকটাই কাজ আমার হয়েই গেছে। এখন শুধু মাছ আসবে বাজার থেকে, তো ওটাই রান্না হবে, বাকি রান্নাও আমার হয়ে গেছে। তো
তো সকালে জলখাবার সবাই সেরে টেরে সবাই সবার কাজে বেরিয়ে পড়লো। এদিকে বাবা আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো বাজারে যাওয়ার জন্য, আর আমিও চলে আসলাম এদিকে। ছেলেদেরকে জল গরম করে দিলাম, ওদের স্নান টানগুলো করিয়ে দিলাম। বড়জন তো নিজেই করে নিল, জল গরম করে দিয়েছিলাম, তারপরে অল্প রেখে দিয়েছিলাম, ছোটোজনকে করালাম। তো ভাবলাম ওদের স্নান টানগুলো করিয়ে দিই। কিছু কাপড় আছে, তো ভাবলাম ওই কাপড়গুলো আগে ধোবো কি, তার আগে ওদেরকেও স্নানটা করিয়ে দিই। ওদের যে পরা কাপড়গুলো থাকবে ওগুলো একসাথে নিয়ে গিয়ে মেশিনে তো ধোবো, তো একবারে ধুয়ে ফেলবো। তো ওই জন্য ভাবলাম না, স্নানটা আগে করিয়ে দিই। তো আগে আর আজকে মানে সকালে বিছনাটা ওঠাতে আমার হয়নি, সময় হয়নি, কারণ ছেলেও একটু লেট করে উঠেছিল। তো ওই জন্য ভাবছিলাম যে যাক রান্নাবান্নাগুলো যে মানে যে কটা রান্না আছে ওগুলো আগে করে নিই, তারপরে দিয়ে সে রুমটাকে গুছাবো আর কি। তো ওই জন্য আজকে আর সকালের দিকে রুমে আসিনি। তো এখন তো আমার ওদিকে রান্নাঘরের কাজ অনেকটাই হয়ে গেছে, আর এখন বাবা আর তোমার দাদাভাই বাজারে গেছে, আসবে তারপরেই রান্না করব, মানে মাছ যেটাই আনে ওটাই আর কি করব। তো এখন ওই জন্য ভাবলাম যে বাচ্চাদেরও তো স্নান হয়ে গেছে, তো রুমটাকে গুছিয়ে ফেলি। আর এক হাঁড়ি জল বসিয়ে রেখেছি, ওটা আবার মার জন্য বসিয়ে রেখেছি, কারণ মা গেছে হলো ঘর মুছতে। তো মা ঘর মুছছে, তো ওই জন্য ভাবলাম অল্প জল বসিয়ে দিই, মা আস্তে আস্তে জল গরম হয়ে যাবে, মাকেও দিয়ে দেবো। তো আমার এদিকে বিছনা টিছনাও গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো ছোটোজনকে যে স্নান টান করিয়ে দিয়ে এখানে সোফাতে বসিয়ে রেখেছিলাম, বলছিলাম টিভি দেখো, মানে বসে বসে এখানেই টিভি দেখো। তো ওই জন্য ও এখানে বসে টিভি দিতে হতো। এখন যে সোফাটা গুছাবো, তো ওকে বললাম বাবা নেমে যাও, আমি সোফাটা গুছিয়ে নিই। তো ওই জন্য দেখো না, ও সরে দাঁড়িয়ে আছে, এখন ওখানে বসে পড়লো। তো দেখো ফাইনালি আমার রুমটাও গুছানো হয়ে গেলো, আর মাও এর দিকে ঘরটর মুছে চলে আসলো অ্যাপেল নিয়ে। মা আর নাতিতে মিলে এখন অ্যাপেল খাচ্ছে, আর আমি চলে আসলাম উপরে। আর এর মধ্যে আবার বড়জন এসে এখানে বালতিগুলো সব ভরিয়ে রেখেছিলো জল টল দিয়ে। তো এদিকে দেখো মেশিনে চলে আসলাম। তো চলো কাপড় চাপড়গুলো ধুয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। তো চলে আসলাম, এখন রান্নাটা বসাবো। কাপড়গুলো আমার সব ধোয়া হয়ে গেছে, কিন্তু মেলা হয়নি, মেলিনি, সব বালতিতে রাখা আছে। তো ভাবলাম আগে রান্নাটা করে নিই, এখন তো খালি মাছটাই বানাবো। তো দুই রকমের মাছ এনেছিল, দেখো এখানে রুই মাছ আছে, আর এটা হলো পাবদা মাছ। তো বাবা বলে গেল পাবদা মাছটা করতে, তো বাবা বলে দিয়ে সাইডে গেছে, কিছু কাজ আছে বলে ওখানে। তো তোমাদের দাদাভাই আর ও গেছে, এই বাবা আর তোমাদের দাদাভাই গেছে। তো এখন আমি দেখো মাছটা সব পুরো পরিষ্কার করে নিয়েছি, আর এখন ওই মাছটাকে রেখে দেবো ফ্রিজে, আর এটাকে বানাবো। তো এখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কুচানো দিয়ে রাখছি। এখন লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটাটা দেবো, নুন আর হলুদটা দিয়ে মেখে তারপরে বসাবো। তার আগে চলো গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর এখন সর্ষের তেল দিয়ে করব। একটু তেল কড়াইতে দেবো আর একটু মাছে দেবো। তো তার আগে ওটাকে ফ্রিজে রেখে আসি। আর বাজার যা আসছে সব ব্যাগেই আছে, বাজার কিছুই ঢালা হয়নি, পরে সব কিছু রাখা হবে। আগের কাজগুলো আগে করে নিই, তারপরের কাজগুলো পরে করব আর কি। তো দেখো বন্ধুরা, মাছের মধ্যে সব মশলাই দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালো করে মেখে টেখে সব মাছের মধ্যে যাতে মশলাটা ভালো মতন মানে লেগে যায়, ওরকম করে মেখে তারপরে দিয়ে দেবো কড়াইতে। আর এদিকে কড়াই দেখো পুরো গরম হয়ে গেছে, বসিয়ে দিলাম। এখন এটা একটু হালকা আছে করব, নাহলে আবার নিচে লেগে যাবে। এক পাশ দিয়ে দেখো গরম জল বসিয়ে দিলাম, ভাবলাম মাছটাই তো হলে তো হয়ে যাবে রান্নাটা। তো ওই জন্য ভাবছি যে রান্নাটা হয়ে গেলে স্নানটা সেরে নেব, ওই জন্য জলটা বসিয়ে দিলাম। চলে আসলাম রান্নাবান্না সেরে, একেবারে স্নান টান সেরে দেখো আমি একদম রেডি। কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে, এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেলাম। এখন চলে যাব ডাইনিংয়ে। এদিকে মা এদিকে সবাইকে ভাত দিয়ে দিয়েছে, বাবাকে, তোমাদের দাদাভাইকে আর বড় নাতিকে নিয়ে মা বসে পড়েছে। দেখো বাবার তো খাওয়া হয়েই গেছে, আর বড়জন খাচ্ছে, আর বড় নাতিকে খাওয়াচ্ছে। আর এদিকে আজকের রান্নায় দেখো পাবদা মাছ চচ্চড়ি, বাঁধাকপি আর ডাল। তো সবটাই ডাইনিংয়েই আছে। তো এখন আমি চলে যাব প্রসাদটা খেতে, মা আমার জন্য অল্প প্রসাদ রেখেছে। তো আমি ভাবলাম প্রসাদটা খেয়ে নিই আগে। প্রসাদটা খাওয়ার আগে কিন্তু আমি তেল সিন্দুর নিয়ে নিয়েছি, তেল সিন্দুর নিয়ে এসে তারপরে প্রসাদটা খেলাম। সবারই প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো সবার খাওয়া হয়ে গেলো, এখন মাও বসে পড়েছে খেতে, আর আমিও ছোটোজনকে নিয়ে বসে পড়লাম খাওয়াতে। তো ছোটোজনকে ও তো আগের থেকে বলছে মা আমি কখন খাবো কখন খাবো। তো আমি বললাম দাঁড়াও, আমি প্রসাদটা খেয়ে নিই, তারপরে আমি তোমাকে খাইয়ে দেবো। তো ওই জন্য বললো কি ঠিক আছে তাহলে। তো ওই জন্য বসেছিল ও ডাইনিংয়ে, তো আমি ভাতটা নিয়ে এসে দেখি ও বসে আছে। তো ওই জন্য ওকে খাইয়ে দিয়ে তারপরে তো আর বাকি কেউ নেই, এখন খালি আমিই বাকি আছি।
তো আমিও খেয়ে নেব। তো খাওয়া দাওয়াটা সেরে নেব, সেরে টেরে তারপরে তোমাদের কাছে আসবো। তো চলো আগে সব সেরে নিই। কী নিয়ে বসলাম খেতে? অ্যাপেল নিয়ে বসছি, অ্যাপেল অ্যাপেল নিয়ে বসছি খাবো বলে। আগে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়ে একটু বিট নুন দিয়ে দিচ্ছি। আজকে একটু বিট নুন দিয়ে খাবো। কি করো কি করো? খাবে নাকি তো নিক? ভালোই লাগে খেতে। ওদিকে বাবা আর ওই যে ছোটোটা বের হয়েছে বাইরে, মুরগিগুলোকে এখন ঢুকাবে ঘরে, নাহলে তো আবার একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তখন তো আর মুরগিগুলো মানে মুরগির হলে রাত্রিবেলা চোখে দেখে না নাকি, মুরগি রাতে চোখে দেখে না বলে ওই জন্য দিনে দিনে যদি না ঢুকানো হয় তাহলে তো আবার সন্ধ্যা হয়ে গেলে আর ঢুকবে না, ভিতরে ঢুকতে পারবে না। ওই জন্য ওই যে বাবা গেছে, ওগুলো এখন ঢুকাবে ভিতরে। তো যো প্যান্ট আর শার্টটা পর। বড়জন গেছে এখন ওই যে চাউল দিতে, ঘরটার সামনে একটু চাউল দিয়ে রাখলে ওটা খাওয়ার লোভে গিয়ে ঢুকবে। তুনো খাবে আপেল? এই যে টেস্টি। মা মোবাইল দেখছে, মা বসে মোবাইল দেখছে। চলো আমি খেয়ে নিই, তারপর আসবো। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আর এদিকে দেখো হাতে কি বিস্কুট। দাম খাওয়াই দিল। আর আমার ছোট্ট পাপা দেখো কিসে বসছে দেখছো? একটা নতুন চেয়ার, এটা ও নতুন চেয়ারে বসছে। এটা আমার বড় ছেলের ছিল, তো এটা হ্যাঁ এটা এখন নিকে। তো এটা বহু বছর ধরে খাটেই ছিল আর কি। তো কম্বলগুলো বের করা হয়েছিল না, তখন এটাকে মা দেখেছিল, তো পরে মা বলছে যে এটা বের করে নে। তো এটা কালকে বের করা হয়েছে, তো আজকে এটাকে পুরো ফুলানো হলো। তো এটা পুরাটা আমার বড় ছেলে খুব মানে কষ্ট হয়েছে এটাকে ফুলাতে, কারণ সাইকেলের দোকানে নিয়ে গেছিলো, কিন্তু ওরা বলছে যে মানে পুরো পারবে না আর কি, তো ফুলাতে পারবে না। তো পরে আরেক দোকানে নিয়ে যাবে বলছিল, পরে ছেলে বলছে না থাক, বেলুন ফুলানো যে পাম্প হয় ওই পাম্প দিয়ে পরে এটাকে পুরো ফুলানো হয়েছে। তো মা বলছিল এটা ফুলিয়ে নিয়ে এটার মধ্যে নিক বসতে পারবে, ওই জন্য এটাকে ফুলানো, ওই যে ওর চেয়ার বানিয়ে দেওয়া আর কি। হ্যাঁ তো ওইটাই তো বললাম নিক এটাতে বসবে। আচ্ছা তুমি বদ্দা, ঠিক আছে। তো এটাকে ড্রয়িং রুমেও ছিল, এখন বিকালবেলা যখন মানে এখানে টিভি দেখবে বলে আসছে, তখন এই যে এটা নিয়ে আসছে। আর এখন বিস্কুট খাবে। আর মা ওদিকে মা বাবার চাটাও খাওয়া হয়ে গেছে, আর মা এখন এসে করছে কফির ডাটাগুলোকে কেটে রাখছে আর কি। তো এখন গেছিলাম একটু ওদিকে, তো ওইখানে মা ডাইনিংয়ে কফি ডাটাগুলো কাটছে। তো বড় ছেলে নেই, তোমাদের দাদাভাই নেই, ওরা একটু মেসের কাছে গেছে আজকে, একটু যার কাছে দেখায় আর কি, মামা ওই মামার এখানে গেছে একটু দেখাতে। তো হ্যাঁ যাবা, হ্যাঁ যাবা। তো তো ওর একটু চেক আপ ছিল কালকে, তো কালকে তো 25 তারিখ গেছে, তো কালকে ক্রিসমাসের দিন, ওই দিন তো আর আসবে না, আসবে কি না সেটা খবরও নেইনি, মানে আসছে কি না। তো ওই জন্য আজকে একটু পাঠালাম যে দেখে আসো কি বলে। আজকে একটু দেখা করতে নিয়ে গেছে, মানে কালকেই দেখাচ্ছিল, তো কালকে যখন যাওয়া হয়নি তো ওই জন্য আজকে নিয়ে গেছে। তো দেখি ও আসলে পরে কি বলে মামা, আর তারপরে আর কি জানতে পারবো। তো চলো এখন আমি বসে ওকে খাইয়ে দিই না। না এই যে ন এটা তো অ্যাড দিছে, অ্যাড এখন যাবে গা, তারপরে চলে আসবে আবার। ন তাড়াতাড়ি ন, কই বসছিল আর কই গেছে দেখো, না খায় না তাড়াতাড়ি করে। চলে আসলো দেখো ছেলে স্কুলের থেকে, মামার এখান থেকে চলে আসছে। তো এইবার আর ওষুধ দেয়নি, কারণ বললো যে এমনি সব ঠিকই আছে, তো ওই জন্য আর ওষুধ আর দেয়নি। যেই ওষুধটা আছে ওটাই চলবে। হ্যাঁ হ্যাঁ, যে ওষুধটা আছে ওটাই চলবে, এখন অবধি আছে, তো ওটাই খেতে বলছে। পরে যদি শেষ হয় তারপরে আর কি দেখবে যে দিতে লাগবে কি না। তো ওই জন্য আর এখন গিয়ে এমনি চেক আপটা করা আসছে, তো ঠাকুর দিলে সবটাই ঠিক আছে। তো আসলো, এসে আবার একটু কিছু খেলো। আর ওদিকে দেখো কে বসে আছে, ভাই। তো ও এই যে কিছুক্ষণ হলো, আধা ঘন্টার মতন হলো ও আসছে, আর ও আসার সময় মানে এসে নিয়ে আসছে দেখো পাটিসাপটা আর মালপোয়া।
নিয়ে আসছে। তো এখন ওটাই নিয়ে বসলাম, সবাইকে দিয়েছি আর এখন আমিও নিয়ে বসলাম। আর এইখানে দেখো এই যে দুটো যে বরফি, ওই যে ওদিন যে বানিয়েছিলাম মিল্ক বল তো হয়নি, সরি মিল্ক বরফি, ওটা যে বানিয়েছিলাম ওটা ছিল। তো কালকে তো কি হ্যাঁ কালকেই তো খেয়েছি, কারণ মানডে বানিয়েছিলাম, তো মানডে তো আর খাওয়া হয়নি, তো টুইসডে তো হয়নি খাওয়া, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটাকে আবার স্টোর করেও রাখা যায়, স্টোর করে রেখেও খাওয়া যায়। তো মঙ্গলবারও খাওয়া হয়নি, তো কালকে খেয়েছি। কালকে খাওয়ার পরে দিয়ে আবার অল্প ছিল, ওটা আবার এই যে আজকে আবার একটু মানে রেখে দিয়েছিলাম বিকালে খাওয়ার জন্য, তো ওটাই আর কি ভাগ করে দিলাম। তো তোমাদের এই তোজো, ও খেতে খুব ভালো পেয়েছে, ও খেয়েছে, তোমাদের দাদাভাইও খেয়েছে, সকালেও খেয়েছে, এখনও দিয়েছি, এখনও খেয়েছে, খুব টেস্ট হয়েছে বলে। তো এখন ওই যে ভাইকেও দিলাম, ওকেও দুটো দিয়েছি, ও বলছে যে সত্যি খুবই ভালো হয়েছে। তো যাই হোক, নতুন বানিয়েছিলাম প্রথমবার, বল তো বানাতে পারিনি, বরফি বানিয়েছিলাম। তো যাই হোক, সবাই খেয়ে ভালো লেগেছে, ওটাই আমার জন্য খুব খুশির কথা যে প্রথমবার কিছু একটা বানিয়েছিলাম, ওটা সবাই ভালো লেগেছে। তো ও খেয়েছে, দুটা খেয়েছে। তো যাই হোক, ভালো লেগেছে, ওটাই আমার কাছে খুবই ভালো। তো এখন এই যে মালপোয়া পাটিসাপটা নিয়ে বসলাম খাবো। তো ভাবলাম যে তোমাদের কাছে আসি, কারণ ছেলে চলে আসছে, তো ডাক্তার কি বলছে তোমরাও চিন্তা করবে না হলে। তো ওই জন্য ভাবলাম না, তোমাদেরকে আগে বলি তারপরে খাবো। তো এখন তো খাবোই। আর এদিকে দেখো আমার ছোট্ট পাপা, এই যে চেয়ার, ওই চেয়ার নিয়েই ব্যস্ত, মানে ও আজকে দুপুর থেকে এটা নিয়েই ব্যস্ত, মানে এখানে বসবে কি করবে, মানে ওর একদম মানে এসে হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।